খানের করা মন্তব্যের প্রতিবাদে কর্মসূচি পালন করছেন চট্টগ্রামের আমানতকারীরা। বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করছেন তারা। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, কর্মসূচিতে কি বলছেন আমানতকারীরা এবং এই বিষয়ে কর্তৃপক্ষের অবস্থানই বা কি? স্বর্ণা, গেল কয়েকদিন ধরেই কিন্তু চট্টগ্রামের দুটি স্থানে, বিশেষ করে খাতুনগঞ্জ এবং আগ্রাবাদে সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় তালা দিয়ে বিক্ষোভ করেছেন আমানতকারীরা। এবং তারা যেটি বলছিলেন যে দীর্ঘদিন ধরেই ব্যাংকগুলোতে নিজেদের আমানত উত্তোলন করতে গিয়ে তারা কাঙ্ক্ষিত পরিমাণে টাকা পাচ্ছেন না এবং দীর্ঘ কয়েক বছর ধরেই এই সমস্যা চলতে থাকলেও কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা কর্তৃপক্ষের কাছ থেকে তারা পাননি। এবং সেই জায়গা থেকে তারা ক্ষুব্ধ হয়ে গত কয়েকদিনেই বিশেষ করে খাতুনগঞ্জের 4টি শাখায় এবং আগ্রাবাদের একটি শাখায় কিন্তু সম্মিলিত ইসলামী ব্যাংকের একটি শাখায় সেখানে তারা তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেছেন। এবং এরই প্রেক্ষিতে তারা অভিযোগ করেছেন, আমানতকারীরা অভিযোগ করেছেন যে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র তিনি তাদেরকে দুষ্কৃতিকারী করেছেন এবং তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পরামর্শ চেয়েছেন। এমন কিছু বক্তব্য কিন্তু আমরা দেখেছি যে গণমাধ্যমে এসেছে এবং সেখানে বলা হয়েছে যে যারা ব্যাংকে তালা ঝুলিয়ে দিচ্ছে সিসি ক্যামেরা দেখে তাদেরকে শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। এবং সেই জায়গা থেকেই আমানতকারীরা ক্ষুব্ধ হয়েছেন এবং তারা বলছেন যে এটি তাদের জন্য অপমানজনক এবং তারা প্রকৃত আমানতকারী, কোনো দুষ্কৃতিকারী নন। এবং কেউ কেউ আমরা দেখেছি যে তারা হাতে করে তাদের যেই অ্যাকাউন্টের ডকুমেন্টস, তাদের যে টাকা পয়সার যে লেনদেনের ডকুমেন্টস, সেগুলো তারা নিয়ে এসেছেন এবং তারা তাদের কর্মসূচি পালনের উদ্দেশ্যে চট্টগ্রাম শহরের নিউ মার্কেট মোড়ের জড়ো হওয়ার কথা বলেছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে অনেক আমানতকারী কিন্তু এসে জড়ো হয়েছেন এবং কেউ কেউ কিন্তু কপালে বিভিন্ন ধরনের ব্যাজ বেঁধে নিয়েছেন এবং তারা প্রস্তুতি নিচ্ছেন তাদের বাংলাদেশ ব্যাংক মুখে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করার জন্য। এইটিকে কেন্দ্র করে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। নিউ মার্কেট মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং একই সাথে বাংলাদেশ ব্যাংকের সামনেও কিন্তু আমরা দেখেছি যে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই কর্মসূচিকে তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং এই কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেই ব্যাপারেও তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এবং আমানতকারীরা যেটি বলছেন যে তাদের আমানতের ব্যাপারে তারা কর্তৃপক্ষের সুনির্দিষ্ট বক্তব্য প্রত্যাশা করছেন এবং তাদেরকে নিয়ে দুষ্কৃতিকারী কিংবা তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার যে হুমকির কথা বলা হচ্ছে সেই ধরনের মন্তব্য থেকে ফিরে এসে বিষয়টি কীভাবে সমাধান করে আমানতকারীদের আমানত ফিরিয়ে দেওয়া যায় সেই ব্যাপারে গঠনমূলক বক্তব্য তারা প্রত্যাশা করছেন। তো স্বর্ণা, চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের কর্মসূচি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। চট্টগ্রামে আমানতকারীদের বিক্ষোভ নিয়ে জানাচ্ছিলেন